আসসালামু আলাইকুম। আজ আপনাদের সুন্দর একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, সেটি হলো কোরবানি। এই কোরবানি ঈদ নিয়ে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আনাচে কানাচে সকল জায়গায় চলছে আনন্দ উৎসব। কেউ গরু কোরবানি দিচ্ছে, কেউ খাসি, কেউ দুম্বা, কেউ বেড়া, কেউ উট। যার যেমন সাধ্য সবাই দেওয়ার চেষ্টা করছে। মূলত যারা মধ্যবিত্ত তারাও চেষ্টা করছে কোরবানি দেওয়ার জন্য। 3 জন 4 জন বা 7 জন মিলে কোরবানি দিচ্ছে। আদৌ কি মানুষ জানে কেন এই কোরবানি দিতে হয়, আর কোরবানি কেন দিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম? ওই জায়গা থেকে এই পর্যন্ত কোরবানি এসেছে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেন ইব্রাহিমকে, তুমি তোমার প্রিয় বস্তুটি কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি প্রিয় বস্তু বলতে তার ছেলের চেয়ে প্রিয় ওই সময় আর কেউ ছিল না। তাই তিনি আল্লাহর রাস্তায় ছেলেকে কোরবানি দেওয়ার সহমত করল এবং কোরবানি দেওয়ার জন্য ছুরিও বলা চালালো। আল্লাহ তাআলা তার কুদরতি হুকুমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দুম্বা, খাসি বা 100 মতান্তর তার চেয়েও বেশি ওই ছুরির নিচে রাখলো, ইসরায়েলকে বাঁচিয়ে রাখলো। এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর রসুল পরীক্ষা করছিল যে তিনি কি সন্তানের প্রতি মায়া বেশি নাকি স্বয়ং আল্লাহ তাআলার হুকুমের তার মহাব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে পরীক্ষায় পাশ করেছে। তো আমরা যারা আছি, আল্লাহর হুকুম পালন করানোর কোরবানি করি নাকি লোক দেখানো কোরবানি করি? আমাদের দেহের মধ্যে একটা রিপু আছে, সেই রিপুটা যদি আমরা কোরবানি করতে পারি, হিংসা বিদ্বেষ কোরবানি করতে পারি, তাহলে আমাদের কোরবানি হয়ে যাবে। আমরা পরের হক নষ্ট করি, আমরা পরের সম্পদ নষ্ট করে, পরের আমানত খেয়ানত করে, কথার বরখেলাপ করে, মানুষটা আঘাত দিয়ে যদি কোরবানি লক্ষ বা কোটি টাকাতেও দিই, ওই কোরবানি হবে না। আমাদের নফসের মধ্যে যে পশু আছে, সেই পশুটাকে আগে কোরবানি দিই, তারপর আমরা চেষ্টা করি কোরবানি দেওয়ার জন্য। আমরা কোরবানির হাকিকত কী, এ বিষয়ে একজন ভালো মানুষ, ভালো আলেম, বিজ্ঞ একজন ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কোরবানিটা কেউ দিতে হয়, কেমন ব্যক্তির জন্য প্রযোজ্য, এই বিষয়টা জানার সবারই প্রয়োজন। তাই বলি কি, কোরবানি দেওয়ার আগে নিজে আত্মশুদ্ধি হওয়ার চেষ্টা করুন এবং একজন গুরুর সান্নিধ্য ধরে কোরবানির বিষয় জেনে নিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।